গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। নতুন করে আরও 20টির বেশি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ায় ব্যাপক হারে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। রোববার দেশটির এক প্রেসিডেন্ট প্রার্থীকেও গ্রেপ্তার করা হয়েছে, যদিও পিছু হটবেন না বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন কেবল যুক্তরাষ্ট্রে বন্ধ করতে পারে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সৌদি আরবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলনে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রাফায় অভিযান যাতে না হয় সেজন্য তেল আবিবকে নিষেধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানোর কথাও জানান আব্বাস। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ। সংকট নিরসনে দ্রুত সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তিনি। এর মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। রোববারও দিনভর বোমা হামলা চালানো হয়। এদিনও বহু নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেককে। চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 34,000-এর বেশি ফিলিস্তিনি। রাহানুল রানা, সময় সংবাদ।